5% মানুষ ক্রিপ্টো সম্পর্কে জানে, বাকি 95% যখন জানবে ক্রিপ্টো সম্পর্কে, আপনি বুঝেন এই মার্কেট কই যাবে, তাহলে এত বড় একটা অপরচুনিটি আপনি কেন হাতছাড়া করবেন? আপনি বাইনারিতে ট্রেড করেন, সমস্যা নাই, আপনি বাইনারিতে ট্রেড করেন, নো প্রবলেম। এখান থেকে $100 উইথড্র করছেন, প্রফিট করছেন, সমস্যা নেই। $50 আপনি মানে ব্যাংকে না রাখা ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এ স্পটে ঢুকায় রাখেন, 2টা কয়েন নিয়ে রাখেন। ভাই, মানুষের কয়েন জীবন চেঞ্জ করে দিচ্ছে। আপনি অপরচুনিটি ক্যান মিস করবেন? আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, ব্যাংক আপনার কি দিবে? বাট আপনি বিটকয়েনে টাকা রেখে দিলেন। ভাই বুঝেন, নর্মালি বুঝেন, একদম মানে আউট অফ দ্য বক্স ভাবেন একটু। আপনার কাছে $100 আছে, আপনি কি করতেছেন? আপনি ওটা ব্যাংকে রাখলেন, কি লাভ? ব্যাংক আপনার কিচ্ছু দিবে না, 10,000 টাকা। বাট ওই 10,000 টাকা সমপরিমাণ ভালো 4-5টা কয়েন যদি কিনা রাখেন, আর 2টা কয়েনও যদি ভালো করে, তাহলে আপনি কই যাবেন? তাহলে আপনার কাছে এখন $1,000-1,500 আছে, সমস্যা নেই, আপনি $200 বাইনারিতে ভরেন, বাইনারি $200 ট্রেড করেন, আপনি সেফ থাকবেন। কিছু জিনিস আপনার ক্রিপ্টোতে থাকুক, কিছু অ্যাসেটস কিনা থাকুক, আজকে না দেয় ফিউচারে কাজে দিবে। সো আপনার যখন নলেজ থাকবে ভাই, আপনি ওয়াইডলি ভাবতে পারবেন, আপনার রাস্তা খোলা থাকবে, অনেকগুলো মুখ থাকবে। আপনি চিন্তা করবেন সোজা না যায় বাঁকা যাই, এইখান থেকে কাদা থাকে, ওইখানে পিচ ঢালাই রাস্তা থাকে। সো আপনার অনেক কিছু খুইলা যাবে। এই জন্যই আমি বলি যে দুনিয়া সবকিছুই নলেজ। আপনার কাছে যদি ওয়াইড নলেজ থাকে, আপনি অনেক ভালো করতে পারবেন। তাহলে ফিউচার অপশন, স্পট মার্জিন, এগুলা সব আমরা আফটার কোর্স সব জানবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দেন আমরা আসি ইম্পর্টেন্ট জিনিস, দুনিয়ায় কত ধরনের মার্কেট এক্সিস্ট করে, আমরা কই ট্রেড করতে পারবো। তাইলে আমরা আজকে এই জিনিসটা শেষ করি। ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করতে পারবো। এখন ফরেক্স জিনিসটা কি, ফরেক্স নিয়ে আলাদা ক্লাস হবে। ফরেক্স এর পেয়ার কেমন, ফরেক্স কেমনে ট্রেড করব, ওইখানে স্টপ লস, টার্গেট হিট, এনিথিং। আবার ক্রিপ্টো নিয়ে ক্লাস হবে। ক্রিপ্টোর ভিতরে বাইন্যান্সের ইন্টারফেস দেখলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায়। ওই বাইন্যান্সের ভিতরে কেমনে ট্রেড করবেন, স্টপ লস, টার্গেট হিট, স্পট কেমনে করবেন, ফিউচার কেমনে করবেন, অপশন কেমনে করবেন, মার্জিন প্রফিট কেমনে করবেন। আপনার কাছে আছে $10, আপনি চাইলে $100 ট্রেড কেমনে এক্সিকিউট করবেন, এগুলা সব ইনশাল্লাহ এই আফটার কোর্স দেখাই দিব। তাইলে দুনিয়া কত ধরনের মার্কেট এক্সিস্ট করে, একটা হলো ফরেক্স, আরেকটা হলো ক্রিপ্টো, দেন স্টক, দেন বাইনারি, দেন কমোডিটি। এখন ফরেক্স জিনিসটা কি? ফরেক্স জিনিসটা হলো ফরেক্সের ভিতরে কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। যেমন আমরা সবাই জানি, অনেকেই যারা ট্রেড করছি না করলে এখানে আসি নাই, জেবিপি ইউএসডি। জেবিপি মানে কি? ব্রিটিশ পাউন্ড। ইউএসডি মানে কি? ডলার। তাহলে জেবিপি আর ইউএসডি এই দুইটা কি, আমি ব্রিটিশ পাউন্ডের ভিতরে এবং ডলারের ভিতরে ট্রেড করতেছি। একদল বলতেছে ব্রিটিশ পাউন্ডের দাম বাড়বে, আর এক দল বলতেছে ডলারের দাম বাড়বে। এখন যার অ্যানালাইসিস ভালো থাকবে, যার কথা রাইট হবে, তার প্রফিট উইন হবে, মানে তার ট্রেডটা উইন হবে, সে প্রফিট করবে। তাইলে ফরেক্স মার্কেটে কি হয়? কারেন্সির ভিতরে ট্রেড হয়। ফরেক্স মার্কেটে কারেন্সির ভিতরে ট্রেড হয়। যেমন আইএনআর আছে, দেন আপনার জাপানিজ ইয়েন আছে, তারপরে সুইচ ফ্র্যাঙ্ক আছে, তারপর আপনার ডলার আছে, এওডি আছে, এওডি মানে হইল অস্ট্রেলিয়ান ডলার, সিওডি আছে, ক্যানাডিয়ান ডলার, ব্রিটিশ পাউন্ড আছে, ইউএসডি আছে, জাপানিজ ইয়েন আছে, জাপানের কারেন্সি। মানে কারেন্সি পেয়ারের ভিতরে, কোনো দেশের কারেন্সি পেয়ারের ভিতরে আমরা যখন ট্রেড করব, জি ভাইয়া ক্লাসটা রেকর্ড হচ্ছে, যখন কোনো কারেন্সি পেয়ারের ভিতরে আমরা ট্রেড করব, ওইটা হবে আমার ফরেক্স মার্কেট। ফরেক্স মানে কি? এক্সচেঞ্জ টাকার সাথে রিলেটেড। তাইলে আমরা যখন এক্সচেঞ্জের মাধ্যমে, ফরেক্স বলতে আপনি ডাইরেক্ট কারেন্সি বুঝেন, পেঁচা লাভ নাই। তাহলে আমি যখন ফরেক্সের ভিতরে ট্রেড করব, ওইটা হবে আমার কারেন্সি ট্রেড, আমি টাকার ভিতর ট্রেড করতেছি। আর এইখানে আমরা ট্রেড করব লটের মাধ্যমে, এখানে আমরা ট্রেড করব পিপের মাধ্যমে। এখন ফরেক্সের ট্রেড পুরা ডিফারেন্ট, ক্রিপ্টো ট্রেড পুরা ডিফারেন্ট, বাইনারি ট্রেড পুরা ডিফারেন্ট, একটা আরেকটা থেকে অনেক বেশি ডিফারেন্ট। এক জায়গায় লটের মাধ্যমে হয়, আরেক জায়গায় পার্সেন্টেজের মাধ্যমে হয়। যেমন ফরেক্সের ভিতরে হয় লটের মাধ্যমে, স্টকের ভিতরে হয় পার্সেন্টেজের মাধ্যমে, ক্রিপ্টোর ভিতরে হয় ডিফারেন্ট, মানে সব জায়গায় এক জায়গায় ডিফারেন্ট ট্রেড। বাট আপনি সব পারবেন ইনশাল্লাহ, আফটার কোর্স আপনি সব পারবেন। তাহলে ফরেক্সে কারেন্সির মাধ্যমে ট্রেড হয়। ক্রিপ্টোর ভিতরে কয়েনের মাধ্যমে ট্রেড হয়, যে জিনিসটা দুনিয়া এক্সিস্ট করে না, ঠিক আছে, বাট এটা মাইনিং এর মাধ্যমে করা হয়। এটা এক ধরনের ডেভেলপমেন্ট। 1980-90-এর দশকে যখন আমেরিকাতে, মানে এই যে আপনার এই যে কি বলে টেকনোলজির বুম আসছিল, দুনিয়ার কোনো রাষ্ট্র খুবই ভালোভাবে এটার অ্যাডপ্ট করে নাই, আমেরিকা করছে। আর এই রিজনেই ফেসবুক, ইউটিউব, গুগল, যত ভক্কর চক্কর আছে সব কিছু আমেরিকাতে আর ক্যালিফোর্নিয়া এর আশেপাশে 2-3টা কান্ট্রিতে, কারণ ওরা এটার অ্যাডপ্ট করছে। আর যারা আসিল অন্যান্য কান্ট্রি, আর এগুলা দিয়ে কি হবে, এই টেকনো মানুষ খাইতে পারে না, টেকনো বক্কর চক্কর, এই ঠেইলা যে দিবে তার অপরচুনিটি মিস, ঠেইলা দেওয়া যাবে না। এত বড় একটা ডেভেলপমেন্ট
এটা ব্লকচেন ডেভেলপমেন্ট কেমনে কাজ করে? ব্লকচেন ডেভেলপমেন্ট কাজ করে, এটা একদম ডিসেন্ট্রালাইজ। এটাতে কারোর আওতাধীন কিছুই থাকে না। এটাতে কি হয়, ধরেন আমি ব্যাংকের ভিতরে টাকা রাখলাম, ব্যাংকের ভালো লাগলো না, ও আমার অ্যাকাউন্ট খাইয়ে দিল, আমি কিচ্ছু করতে পারবো না। আর আমার যে ওই ল অনুযায়ী আমার মনে হয় না বাংলাদেশে কেউ সহযোগিতাও করবে। বাট ক্রিপ্টো এমন একটা এক্সচেঞ্জ, ওইখানে যদি আপনার কয়েক হাজার কোটি টাকাও থাকে, আপনারা কেউ ধরতে পারবে না, কারণ ওই টাকা আপনি ছাড়া আর কেউ এক্সেসই করতে পারবে না। আপনি ছাড়া আর কেউ এক্সেসই করতে পারবে না, কারণ ওই যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওই ডেভেলপমেন্টটা হলো ব্লক চেন ডেভেলপমেন্ট। মানে হইলো এক একটা ব্লক চেনের মাধ্যমে ডেভেলপ করা, বুঝছেন? মানে আপনি চাইলেও ওইটার হ্যাক করতে পারবে না। আজও পর্যন্ত এত হ্যাকার চেষ্টা করছে, ব্লকচেন ডেভেলপমেন্ট কখনো হ্যাক করতে পারে না। বিটকয়েন কেউ হ্যাক করে একটা নিতে পারে না, কারণ কি, এটা ডিসেন্ট্রালাইজ, এটাতে কার হাত থাকে না। আমার টাকা আমার কাছে থাকবে। এই যে যেমন বিকাশ আজকে আমার টাকা খাইয়ে দিছে, হইলই না, বাইন্যান্স জীবনও খাবে না। রিজন কি, এইখানে যদি আমারটা খাইতে হয়, মাঝে মধ্যে যদি আমার বায়োমেট্রিক চিপ, আমার হাতের আঙ্গুল মঙ্গুলে যদি ঝামেলা হয়, তাহলে বাইনারি আমার টাকা মানে বাইন্যান্সই থাকবে, আমার টাকা কোথাও যাবে না। হয়তো আমি এক্সিট মানে ওইটার এক্সেস করতে পারবো না, কারণ আমার কাছে সলিড কোনো প্রুফ নাই যে এই জিনিসটা আমার, কিন্তু আমার টাকা কেউ ওন করতে পারবে না, কেউ খাইতে পারবে না। রিজন কি, রিজন হইলো ওইটা শুধু আমার নামই করা। তাহলে এখানে যখন আমরা অ্যাকাউন্ট খুলি, তখন এইখানে ডাটাগুলো সার্ভারে যায় না। যেমন ধরেন আমি এই যে গুগল মিটে অ্যাকাউন্ট খুলছি, এখানে আমার ডাটাগুলো গুগলের সার্ভারে আছে, বুঝছেন? বাট ব্লকচেন ডেভেলপমেন্ট ডাটা কোনো সার্ভার নাই, সার্ভার আছে, বাট ওই সার্ভারের একজনের এক্সেস আর একজন নিতে পারে না, বুঝছেন? এইটাই হলো ক্রিপ্টো। তার মানে আপনার কাছে যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর একমাত্র মালিক আপনি। বাট সমস্যা কি, এটা ইকুইটি ট্রেডিং কেন হবে না? রিজন হইলো এটা আমি এক্সিস্ট করে না এটা দুনিয়ায়, এটা আমি ওন করতে পারতেছি, বাট এটা দুনিয়ায় এক্সিস্ট করে না। যে কোনো সময় ভালো লাগলো না, আমি একটা কয়েন যে কোনো একটা কারণে ঝামেলা হইলো বন্ধ করে দিলাম, বাট কয়েনগুলো কারা কারা তৈরি করে মাইনিং এর মাধ্যমে, ওরা কয়েনটা বন্ধ করে দিল, বাট আপনার টাকা সেফ। আপনি বুঝেন, আপনার কয়েন অফ হয়ে গেছে, সমস্যা নেই, বাট আপনার টাকাটা বাইন্যান্সে সেফ। বাইন্যান্স, বাইবিট, যারা যারা আছে, যারা ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে কাজ করে, এক্সচেঞ্জ কি বুঝাই দিব একটু পরে, তাহলে এই যারা ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে কাজ করে, এরা অনেক সেফ। আপনার টাকা কোথাও যাবে না। আজকে ব্যাংকে রাখলে নিয়ে গেল, শেষ। বিকাশ আছে, নগদ আছে, নিয়ে গেল, এটা সেন্ট্রালাইজ, কেউ এটারে আওতাধীন আছে। বাট বাইন্যান্সে, ক্রিপ্টো কারেন্সিতে কেউ এটার আওতাধীন নাই। আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা প্রোফাইল আছে, সমস্যা নেই, আপনার পাসওয়ার্ড ইউনিক, কারোর সাথে মিলবে না, যদিও কোনো পাসওয়ার্ডই মিলে না, বাট আপনার বায়োমেট্রিক চিপ আপনারটা চাইলেও কেউ অ্যাক্সেস করতে পারবে না। রিজন কি, রিজন আপনি যখন এইটারে মানে কি বলে, এটার হ্যাক করতে যাবেন, ওদের 24টা না 25টা ব্লক থাকে। আপনি যখন একটা ব্লক চেঞ্জ করবেন হ্যাকের জন্য, আর একটা ব্লকের কাছে ডাটা যাইতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাহলে একটা চিন্তা করেন, আপনি একটা ব্লক নয় চেঞ্জ করলেন, আর একটা ব্লকের কাছে যাইতে যদি 3 ঘন্টা ডাটা লাগে, এভাবে একটা ব্লক থেকে আর একটা ব্লক, 24টা ব্লক যদি চেঞ্জ করতে যায়, ও লাগবে তো প্রায় 4 দিন। কিন্তু আবার কথা আছে, একটা ব্লক চেঞ্জ করার পরে পরবর্তী ব্লকটাতে গেলে 2 ঘন্টার ভিতরে আবার ওই যে মানে প্রিভিয়াস যে ব্লকটা থাকে, মানে যে ব্লকটাও খুলছে, ওই ব্লকটা আবার রিসেট হয়ে যায়। তার মানে আপনি চাইলেও একসাথে একটার বেশি ব্লক মানে কি বলে এটা হ্যাক করতে পারবেন না। মানে এটা খুব সেফ। এইভাবেই কাজ করা হলো আপনার ক্রিপ্টো কারেন্সি। তাহলে এই কারেন্সিটা কি, এই কারেন্সিটা হলো এই যে বিটকয়েন, এটা মাইনিং এর মাধ্যমে হয়, এটা মাইনিং করে, এটা মানুষ নিজেরা বানায়, বুঝছেন? আপনি চাইলেও বানাইতে পারবেন, আপনি যদি ব্লকচেন ডেভেলপমেন্টের কাজ পারেন। আমি ওয়েব ডেভেলপার, আপনি যদি ব্লকচেন ডেভেলপমেন্টের এখানে কেউ হয়ে থাকেন, আপনি মাইনিং করে প্রচুর পরিমাণে গ্রাফিক্স কার্ড নেন, একটা মাইনিং করে কয়েন বাড়ান, যা বিটকয়েন মানে বাইবেট আছে, তারপর আপনার এই যে বাইন্যান্স আছে, ওদের যা বলেন যে আমি একটা কয়েন বানাইলাম, এবার আমি তোমার কিছু টাকা দিই, তুমি এটার প্রমোট করো। ওর যে এক্সচেঞ্জ আছে ওইখানে আপনার এই মানে এই কয়েনটা দিয়ে দিবে। এখন আপনার কয়েনের যদি ভালো কিছু থাকে, ফান্ডামেন্টাল থাকে, বা আপনি যদি কোনো ভাইরাল পার্সন হন, তাহলে হইতে পারে আপনার কয়েনটা চলেও গেল। যেমন আজকে যদি টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক, ও যদি বলে যে আমি একটা কয়েন লঞ্চ করব, কালকে সবাই ওইটা কেনার জন্য পাগল হয়ে যাবে। কারণ কি, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, ওই মার্কেটিং এর জন্য সবাই ওইটা কিনবে। তাহলে এখন চাইলে এলন মাস্ক ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করতে পারে। আলিবাবা.com এর মালিক জ্যাক মা, ও চাইলে, এই জ্যাক মা চাইলেও কিন্তু ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করতে পারে। একটা কারেন্সির কথা শুধু এলন মাস্ক বলছে, ওই কারেন্সি রাতারাতি $3 বাইরে গেছে, বুঝছেন? তাইলে এটা কি হলো, এটা নিজেরাই বানায়, আপনিও বানাইতে পারবেন, কিন্তু আপনি ওইটারে কি বলে, ওইটারে মানে কাজ করাইতে পারবেন না। ওইটা মানে ওইটা তৈরি করার পরে ওইটা বাজারজাত করার জন্য যে টাকাগুলা লাগবে, ওইটা আপনার কাছে নাই, কারণ ওইখানে অনেক টাকা লাগবে, অনেক ডাটা লাগে, ওগুলো আপনার কাছে নাই। আর ব্লকচেন ডেভেলপমেন্ট মানে আপনি চাইলে একটা ঠিক করে ইউটিউবে একটা কোর্সও পাবেন না, 2টা ভালো ভিডিও পাবেন না। এটা এত ডিসেন্ট্রালাইজ, এটা যারা বানায় তারাই বুঝে। আর এটা বানায়, এটার কোড আপনি নিজের কাছে রাখতে পারবেন না, এটার কোড আপনারা দিয়ে দিতে হবে। বাট বহুত ঝামেলা আছে, এত ডিপে না যাই।
ক্রিপ্টোকারেন্সি হলো আপনার কাছে সেফ, শুধু এতটুকু বুঝাইতে যায়, এই এতটুকু টেনা পেঁচাইলাম, জানি না কেউ বিরক্ত লাগতেছে কিনা, বাট নলেজ তো কিছু হইলেও পাইছেন এটা কেমন কাজ করে। তাহলে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা হলো এটা কেউ ওন করতে পারবে না উইদাউট মি, আমারটা আমার কাছেই থাকবে।